2 বছর চাকরি আছে, ঠিকভাবে থাকুন, না হলে সোজা জেলে ঢুকিয়ে দেব, এমনটাই কথা বলেছেন। ডেপুটি ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া হয়েছে। রামপুরহাটের বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ। কি বলেছেন আমরা শোনাবো। আপনি এখানে টাকা তুলছেন, 1.5 বছর 2 বছর চাকরি আছে না, আপনি টাকা তুলেন। আপনি কেন আপনি বললেন হোটেল ভাঙবো? আমি তো বলি বলেছেন আপনি আমার সামনে কমপ্লেন করেছেন। আমি ওনাকে বলেছি বর্ডার এন্ট্রি করবেন না যতক্ষণ না আপনি হোটেল লাইসেন্স। কে আপনি বলেছেন? আরে বলেন কি আপনি? তারাপীঠে চুরি করছেন, টাকা আপনি টাকা চেয়েছেন? তারাপীঠে 100টা হোটেল সরাইয়ের লাইসেন্স টাকা চেয়েছেন আপনি? টাকা তুলছেন? সব টাকা চাইছেন। ওনাকে টাকা চাইছেন। আরে আপনি চেয়েছেন। আমি আপনার টাকা চেয়েছি। জিজ্ঞেস করে রাখ। হ্যাঁ? জিজ্ঞেস জিজ্ঞেস করুন। জিজ্ঞেস করুন। কি জিজ্ঞেস করেন? আপনি বলেন তো বলেছেন তো? হ্যাঁ? আমাদেরকে বলেছিলেন, আমরা এসেছিলাম। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। হঠাৎ করে ধ্রুব সাহা, রামপুরহাটের বিজেপি বিধায়ক, তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের ওপর চড়াও হলেন কেন? দেখো অঙ্কুরদা, যেটা আমরা জানতে পারছি সেটি হচ্ছে যে রামপুরহাট মহকুমার তারাপীঠে দুজন হোটেল ব্যবসায়ী, তারা রামপুরহাটের নবনির্বাচিত বিজেপি বিধায়ক ধ্রুব সাহাকে স্পেসিফিক নির্দিষ্ট অভিযোগ তারা জানিয়েছিলেন। তারা বলেছিলেন যে এই যে হোটেল তারা চালাচ্ছেন এবং হোটেল চালাতে গিয়ে বিশেষ কিছু সরকারি কাগজপত্রের জন্য তারা আবেদন করেছে রামপুরহাট মহকুমা শাসকের কাছে, কিন্তু তবুও সরাই লাইসেন্সের জন্য ঘুষ চাওয়া হয়েছে নাকি এমনটা অভিযোগ হোটেল ব্যবসায়ী দুজন বিধায়ককে জানিয়েছেন। এবং অভিযোগ কার বিরুদ্ধে? রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরে সরাই লাইসেন্স যে বিভাগ, সেখানে যিনি দায়িত্বে রয়েছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাইতি, তার বিরুদ্ধে। এবং বিধায়ক এই অভিযোগ পেয়ে কার্যত তিনি কিন্তু ক্ষিপ্ত হয়ে যান। এদিন তিনি রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরে যান এবং ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডেপুটি ম্যাজিস্ট্রেটের যে ঘর সুশান্ত কুমার মাইতি, তার ঘরে যান এবং তার ওপর কার্যত তিনি কিন্তু ক্ষোভ উগরে দেন। ধ্রুব সাহা বলেন যে সরকার পরিবর্তন হচ্ছে, 26-এর যে রাজ্য বিধানসভা নির্বাচনের পরিবর্তন হচ্ছে, তৃণমূল সরকার আর নেই, বিজেপি সরকার এসেছে। ধ্রুব সাহা বলছেন যে দেশের প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেন যে না খাউঙ্গা না খানে দুঙ্গা, আপনি ঘুষ তুলেবেন, তোলাবাজি করবেন, শুনবো না। সাধারণ মানুষ যারা রয়েছেন দেখো, অবশ্যই এই সামগ্রিক বিষয় নিয়ে যখন ধ্রুব সাহা সরব হয়েছেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট অবশ্য তিনি অন্য যুক্তি দিচ্ছেন। তিনি বলছেন যে সরাই লাইসেন্স ছাড়াই ওই দুজন হোটেল ব্যবসায়ী হোটেল চালাচ্ছিলেন। তো সরাই লাইসেন্স করার জন্য যে সমস্ত বৈধ ছাড়পত্র লাগে, যেমন ইলেকট্রিসিটি, পলিউশন, ফায়ার, এই যেগুলো রয়েছে, সেগুলো নিয়ে আবেদন করতে, যতদিন না সরাই লাইসেন্স হচ্ছে ততদিন সেই হোটেল বন্ধ রাখা হোক, এটা তিনি বলেছেন। এটা তার বক্তব্য। কিন্তু তিনি অভিযোগ অস্বীকার করছেন যে তিনি নাকি ঘুষ কখনো নেন না, তোলাবাজি করেন না, এমনিতে তিনি অভিযোগ করছেন। তবে বিজেপির বিধায়ক পরিষ্কার বলছেন ধ্রুব সাহা যে এটা প্রথম নয়, তৃণমূল সরকারের আমলে এই ডেপুটি ম্যাজিস্ট্রেট নাকি এর বিরুদ্ধে নাকি ভুরি ভুরি তোলাবাজির অভিযোগ রয়েছেন। সেই অভিযোগ দীর্ঘদিন ধরে কিন্তু ধ্রুব সাহার কাছে কিন্তু জমা পড়েছেন। খুব স্বাভাবিকভাবে সরকারি আসতেই ধ্রুব সাহা বলছেন এই ঘুঘুর বাসা সরকারি দপ্তরে থাকবে, সেসব চলবে না, আমরা এই ঘুঘুর বাসা ভাঙবো। খুব স্বাভাবিকভাবেই ম্যাজিস্ট্রেট হোটেলের দুই হোটেল ব্যবসায়ীর কাছে কি সেই নথি রয়েছে? তারা সেই বিষয়ে কি বলছেন? দেখো, হোটেল ব্যবসায়ীর যারা রয়েছেন দুজন, তারা কিন্তু স্পষ্টভাবেই বিজেপি বিধায়কের কাছে তারা কিন্তু অভিযোগ করেছেন যে তাদের কাছে সেই সমস্ত কাগজপত্র রয়েছে এবং যেগুলো নেই সেগুলো তো আবেদন নিবেদনের মধ্যে সেগুলো সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হবে। কিন্তু এরই মধ্যে এই যে তোলাবাজি যে সিন্ডিকেট সিস্টেম, সেটা নাকি সেই পথেই কিন্তু অফিসারের বিরুদ্ধে অভিযোগ তারা বিধায়কের কাছে করেছেন। আগামী দিনে কি তারা কোনো লিখিত অভিযোগ দায়ের করবেন থানায়? দেখো, অবশ্যই এই বিষয়টা নিয়ে বিধায়ককে জানিয়েছেন। পরবর্তী পর্যায়ে এই পরিবেশ কোন দিকে গড়ায় তার পরিস্থিতির উপর নজর রেখে তারা কিন্তু এটা লিখিত রিটার্ন জানাবেন, ব্যবসায়ীরা কিন্তু এমনটা জানিয়েছেন। তবে দেখো, অবশ্যই বিধায়কের আজকের এই ছবি কার্যত নজিরবিহীন, সেটা বলা যেতে পারে। এবং বিধায়ক বলছেন যে কোথাও ঘুষ খাওয়ার যে প্রক্রিয়া, সেসব কিন্তু হতে দেবো না, স্বচ্ছ ভাবমূর্তি থেকে প্রশাসন চালাতে হবে, এটাই কিন্তু তাদের আগামী দিনে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।